শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হলো দিলের তথ্য একই কথা। এখন কাজ হলো ওই কাজ থেকে বাস্তবায়ন করা। এটা হলো ঈমানের হাকিকাত তিনটা। জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করার নাম হলো ঈমান। بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله এক নাম্বার বুনিয়াদ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে সাক্ষ্য দেওয়া। আমরা জবানে কিন্তু অনেক সময় জিকিরের মতো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কল্পনা হয় না, চিন্তা ভাবনা হয় না কি বললাম, কোন কথাটা জবানে উচ্চারণ করলাম, কি বললাম। একটু চিন্তা ভাবনা করে দেখা, জবান দিয়ে সাক্ষ্য যখন দিয়েছি, এই সাক্ষ্যের উপরে এই কথার উপরে ইস্তেকামাত থাকবো। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার হলো শাহাদাত, কালিমা শাহাদাত, আল্লাহ তাআলাকে রব বলে মেনে সাক্ষ্য দেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বাইতুল্লাহ নির্মাণ করো, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা নির্দেশ করলেন ইব্রাহিম, ছেলে এবং স্ত্রী সবার সাহায্যে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো, ভিত্তি স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রী নিয়ে ভিত্তি স্থাপন করে আল্লাহ তাআলাকে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল। রব্বুল আলামিন, আমরা যে কাজটা করেছি নগণ্য সামান্য একটা কাজ করেছি, আমাদের দ্বারা আপনি করাইছেন, আপনি এটাকে তাকাব্বাল কবুল করেন। এত মহান কাজ করলেন বাইতুল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা জঘন্য একটা নগণ্য কাজ করেছি, ছোট্ট কাজ, আপনার হুকুম পালন করেছি, আপনি এটাকে কবুল করেন, রব্বানা তাকাব্বাল। এই জন্য বলার উদ্দেশ্য হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান দিয়ে আমি যে বললাম কথাটা, এই কথাটা কি কথা চিন্তা ভাবনা করার বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ কিন্তু মানা কঠিন। ইসলামের বুনিয়াদ ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর। এক নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ইকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, যথারীতি পাঁচ ওয়াক্ত নামাজ।